উদয়পুর গোমতী জেলা পরিষদে অনুষ্ঠিত হয় ট্রান্সজেন্ডারদের নিয়ে এক আলোচনা সভা। সরকারের নির্দেশ মতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের ব্যবস্থাপনায় মঙ্গলবার উদয়পুর গোমতী জেলা পরিষদে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব সোশ্যাল এডুকেশনের দফতরের উদ্যোগে কিন্নর অর্থাৎ তৃতীয় লিঙ্গদের কিভাবে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে বিভিন্ন দফতরের আধিকারিক দিনে অনুষ্ঠিত হয় এক সভা। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মহকুমা পুলিশ আধিকারিক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের গোমতী জেলার আধিকারিক সহ বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠিত প্রতিনিধি নিয়ে আলোচনা করতে গিয়ে স্নেহা গুপ্তা বলেন, কিন্নর অর্থাৎ তৃতীয় লিঙ্গরা এই সমাজেরই লোক। সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে অবহেলা না করে তাদেরকে সঙ্গে নিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হওয়া। আগামী দিনে সবাইকে তাদেরকে নিয়ে মিলেমিশে কাজ করে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করা উচিত। সভাধিপতি দেবল দেবরায় বলেন, এরকম কর্মশালা জেলাতে আরও কয়েকটি করার জন্য দপ্তর আধিকারিকদের অনুরোধ করেন, কারণ এরকম আলোচনা করলে তৃতীয় লিঙ্গ দিন নিয়ে সাধারণ মানুষদের ভুল ধারণা যদি কারো থাকে তার সংশোধন করার রাস্তা যেমন বের হবে, তেমনি তাদেরকেও এই সমাজেরই আমাদের মতো করে প্রতিষ্ঠিত করে তোলার দায়িত্ব নিতে সহজ এবং সরল হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি। ঠিক আছে, এখানে অ্যাসেক্সুয়াল মিন্স ইম্পর্টেন্ট না, কিন্তু অ্যাসেক্সুয়াল মিন্স জেন্ডার। আমি কিন্তু আগেই বলেছি এটা সবটা জেন্ডার, এটা সেক্স না। কিন্তু আপনারা মিক্স আপ করবেন না, দরকার পড়লে বারবার জিজ্ঞাসা করবেন। জেন্ডার এবং সেক্স আলাদা। সেক্স মিন্স বডিতে, আর জেন্ডার মিন্স এইখানে ব্রেনে। জেন্ডার অ্যাসেক্সুয়াল মিন্স আমার কারোর সাথে পছন্দ না, আমি সেক্সুয়ালি আমি অ্যাবল, আমার আছে পাওয়ার, আমি চাইলে বাচ্চাও দিতে পারি, কিন্তু আমি সেক্সুয়াল ভাবে কারোর সাথে যেতে পছন্দ করি না। এটা আমার পছন্দ। যেমন করে একজন পুরুষের সাথে যেতে পছন্দ করে, একজন মেয়ের সাথে যেতে পছন্দ করে, একজন পুরুষ বা মহিলা। সুন্দর আলোচনা, এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা এটা ছটফটে ভাব নিয়ে থাকি, এখান থেকে সেরে আরেকখানে যাবো বা একটা অনুষ্ঠানে যাবো। আজকে কাজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু উঠিনি। স্নেহাগুপ্তাজির আলোচনাটা এত মন দিয়ে শুনছিলাম, যেটা দরকার সমাজে উঠিত তারা দীর্ঘদিন ধরে। সরকার আইন করেছেন, স্নেহাগুপ্তাজি কাজ করছেন, রাজ্য সরকার মদত দিচ্ছেন, ভারত সরকার মদত দিচ্ছেন। যেটা সবচাইতে বড় প্রয়োজন আমাদের এই ব্যাপারে একটু শিক্ষিত হওয়া, আমরা বোঝা যে তারা মানুষ, তাদেরকে কিভাবে মূল স্রোতে সমাজে আনা যায়, তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। এই কাজটা করতে হবে কিন্তু সরকারের সাথে সাথে আমরা যারা বিভিন্ন সেগমেন্টে আছি, সরকারে কেউ পারিবারিকভাবে আছি, কেউ সামাজিকভাবে আছি, কেউ বিভিন্ন দপ্তরের আছি, যেমন আরেকটা দপ্তর থেকে পুলিশ পার্সন এসেছেন, শিক্ষা দপ্তর থেকে আছেন শিক্ষক শিক্ষিকা আছেন, হেলথের লোকও আছেন, ডাক্তারবাবু সহ আরো নিচে যারা আছেন, অঙ্গনওয়াড়ি দিদিমণিরা আছেন, বা বাকি যারা আছেন আমরা যারা আছি, এনজিওরা আছেন, আমরা যারা বিআরআই বডিতে আছি, একদম প্রত্যেকেরই কিন্তু এগিয়ে আসা উচিত। নাহলে সরকার আইন করে সেটাকে রোধ করতে পারবে না। এরকম সমৃদ্ধমূলক আলোচনা আরো হোক, আমরা সমৃদ্ধ হই আপনাদের আলোচনা শুনে। বিশেষ করে স্নেহা ম্যাডামকে আমি বলবো, মাধবনী সাহেবকে বলবো, আরো এই ধরনের কিছু প্রোগ্রাম আপনি আমাদের ডিস্ট্রিক্টে করান, যাতে করে সরকারের যে ইচ্ছা যে তাদেরকে একটা মূল স্রোতে আনা, সেটা কাজ হবে। সবচাইতে অবজ্ঞা হয় কিন্তু আমরা যারা ট্রান্সজেন্ডারের লোক, আমাদের পরিবার থেকেই সেটা শুরু হয়, প্রত্যেকটা পরিবার থেকেই শুরু হয়। সেটা আস্তে আস্তে সামাজিক রূপ পায় এবং সামাজিক বেদিতে পরিণত হয়েছে, যেটা ম্যাডামের বক্তব্য